একজন ভক্ত প্রশ্ন করেছেন, প্রভু আমরা ভোগ কিভাবে লাগাবো বা ভোগ লাগানোর মন্ত্র কি বা ভোগ কি প্রসেসে লাগানো হয়। যদি আপনি এই তথ্যটি জানতে চান তবে আজকের ভিডিওটি আপনাকে শেষ অবধি দেখতে হবে। যদি ভিডিওটি স্কিপ করে যান তবে কিন্তু আসল তথ্য থেকে বঞ্চিত হবেন। সেই জন্য ভিডিওটি পুরোটা দেখুন। চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, ভোগ লাগানোর জন্য বিশেষ কিছু মন্ত্র রয়েছে এবং সেই মন্ত্র আমরা কোথা থেকে পাবো। দেখুন, সদাচারী হন বা সদাচারী না হন, দেখুন অনেকে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে ভোগ লাগায়, সেটি হয়তো গুরু প্রদত্তভাবে পাই এবং আমাদের ভোগ লাগানোর মন্ত্র আলাদা। এবং যারা আমরা বৈষ্ণব রয়েছি বা সদাচারী রয়েছি, আমাদের ভোগ লাগানোর মন্ত্রটা আলাদা। বিশেষ করে যখন আপনি দীক্ষা নিচ্ছেন, তো গুরুদেব যখন আপনাকে বীজ মন্ত্র প্রদান করছে আপনার কর্ণে, এবং তারপর আপনাকে সমস্ত কিছু প্রসেসিং শিখিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু গুরুদেবেরই, যে আপনি কিভাবে ভগবানকে স্নান করাবেন, স্নানের মন্ত্র, ভগবানের ভোগ লাগানোর মন্ত্র, ভগবানের শয়ন মন্ত্র, ভগবানের জাগরণ মন্ত্র, এই সমস্ত মন্ত্রগুলো কিন্তু গুরুদেবকেই দেওয়া উচিত। গুরুদেব তার শিষ্যদেরকে এই সমস্ত মন্ত্রগুলি প্রদান না করে তবে তারা তো কিছু শিখতেই পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে প্রভু তাহলে আমরা কিভাবে ভোগ লাগাবো, বা আমাদের গুরুদেবটা আমাদেরকে এই মন্ত্রটা প্রদান করেননি, তাহলে কি আমরা মন্ত্র দ্বারা ভোগ লাগাতে পারবো না? দেখুন, যদি আপনি আপনার ভগবানকে অন্ন ভোগ নিবেদন করেন তবে তা মন্ত্র দ্বারাই ভোগ লাগাতে হবে। এবং যারা ভোগ লাগান তারা অনেকে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে ভোগ লাগান হাতে কর গুণে, এবং আমরাও তাই। তো দেখুন, কর গুণেই ভোগ লাগাতে হয়। যেরকম গুরুদেব বীজ মন্ত্র দিয়েছে, তো সেই বীজ মন্ত্র জপ করে আপনি কর গুণে, যেভাবে আহ্নিক শিখিয়েছে আপনার গুরুদেব, আপনি সেভাবেই আহ্নিকের মতন করে আপনি জপ করে ভোগ লাগাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে প্রভু আমরা তাহলে দীক্ষা নিনি, শিক্ষা নিনি, তাহলে আমরা কি ভোগ লাগাতে পারবো না? দেখুন, যারা দীক্ষা বা শিক্ষা কিছুই প্রদান করেননি বা কিছু এখনো অবধি নেননি, তাদের তো অত চিন্তা করার প্রয়োজন নেই। তারা নর্মালি যখন ভগবানকে ভোগ নিবেদন করবেন, মিষ্টাদি দ্রব্য বা ফল ফলাদি যাই নিবেদন করবে না কেন, তারা 12 বার কর গুনবেন। 12 বার কর গুনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তারা ভোগ লাগিয়ে দেবেন। এবং কিভাবে ভোগ লাগাবেন আমি বলছি, জপটা কিভাবে করবেন। যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন তবে শুরু করবেন এখান থেকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর আসবে এই করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর আসবে এই কনিষ্ঠ আঙুলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে এইভাবে এখানে আসবে, তারপরে আসবে এখানে, তারপরে আসবে এখানে, এবং তারপর এই আঙুলের ওপরে আসবে, তারপর এখানে আসবে, তারপর এই করে, তারপর এই করে, এবং তারপর এই করে, এবং সর্বশেষে আসবে এই করে। দিয়ে আমাদের ভোগ লাগানোর প্রসেস হচ্ছে শেষ। এরপর আমরা ভগবানকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে যাব। ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে ভগবান কৃপা করে এসে আমাদের হাতের এই ভোগ গ্রহণ করেন। এই হচ্ছে ভোগ লাগানোর প্রসেস। এবং যদি প্রসেসিংটা বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আরও সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। এবং দেখুন, যখন ভোগ লাগাবেন আমার মতে যেটা বলে যে গুরুর কাছ থেকে শিখে নিয়ে তারপরই ভোগ লাগানো উচিত। কারণ এগুলো একমাত্র গুরুরই অধিকার যে গুরু তার শিষ্যকে প্রদান করবেন। এবং এখন কি হয়, সবাই সবাইকে শিখিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু প্রসেস নয়, এভাবে কিন্তু কোনো কিছু হয় না, এগোনো যায় না। এবং আপনি কাকে গুরু মানবেন এবং কার থেকে দীক্ষা নেবেন এই বিষয়ে অলরেডি আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি, আপনারা ওই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তবে আমি আজকে আরও একটু সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে বলছি। দেখুন, যার পাঠ, যার কথা আপনার ভালো লাগবে বা যার থেকে আপনার দীক্ষা নিতে ইচ্ছা করবে, আপনি তার থেকে দীক্ষা নেবেন। এমন নয় যে বাড়ি থেকে প্রেশার ক্রিয়েট করছে এবং আপনি সেই মুহূর্তে দীক্ষা নিয়ে নিলেন। দেখুন, যদি আপনি সেই মুহূর্তে দীক্ষা নিয়ে নেন তবে কিন্তু আপনার গুরু পরবর্তীকালে আবার পরিবর্তন হবে, চেঞ্জ হবে। এবং যতদিন আপনার পূর্বজন্মের গুরুদেব আপনার কাছে না আসছে ততদিন আপনার গুরুদেব চেঞ্জ হতে থাকবে, এটা কিন্তু ঠিক নয়। তো আপনি কতজন গুরুদেবকে মানবেন? মানে আপনি একজন গুরুদেবের থেকে দীক্ষা নিলেন, তাকে তো আপনি ত্যাগ করতে পারবেন না। তো আপনার সেই গুরুদেবকেও রাখতে হবে, শ্রদ্ধা করতে হবে, এবং পরবর্তীকালে যখন আপনি আরও দীক্ষা নেবেন সেই গুরুদেবকেও রাখতে হবে। আমার মত এটাই বলে যে ধৈর্য ধরুন এবং দেখবেন আপনার গুরুদেব আপনার সামনে আসবে এবং আপনাকে দীক্ষা প্রদান করবে। আশা করি আজকের এই তথ্যটি আমি আপনাদের সকলকে খুব সহজ ভাষায় বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারেন আমাকে আবারও কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব এর থেকে আরও সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ আমার কাজে আপনাদেরকে বোঝানো এবং আমার কাজই হচ্ছে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। এবং আজকের এই ভিডিওটি আপনাদের সমস্ত পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করবেন, যাতে সবাই আজকের এই তথ্যটি জানতে পারে যে এত সহজ পদ্ধতিতে ভগবানের ভোগ লাগানো যায়। তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে। এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।